সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি মজার খাবার নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। বাজারে এখন নতুন আলু পাওয়া যায় আর বড় বড় সাইজের আলু। তো আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। খুব সহজ পদ্ধতি আর অল্প উপকরণে আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য তো আলু অবশ্যই লাগবে। তো এই জন্য আমি বড় বড় 3টি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি কেটে নেব। লম্বা শেপে করে কেটে নিতে হবে। তো আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এর পুরুত্বটা ঠিক এরকম থাকবে। এখন এটাকে লম্বা লম্বা কাঠির মতো করে, বেশি চিকনও না অথবা বেশি মোটাও না, এরকম একটা সাইজ দিয়ে কেটে নিতে হবে। আমি আলুগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারেন। তো ঠিক এরকম হবে। তো আমি আলাদা একটা বাটিতে পানি নিয়েছি আর আলুগুলোকে আমি কেটে কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তা না হলে আলুর রঙটা নষ্ট হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আজকের রেসিপিটি অত্যন্ত সহজ। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই লাগবে খেতে আর খুব মজার। তো আমি আলুগুলোকে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে দেখা গেছে একটা সময় আলুগুলো বেশ নরম হয়ে এসছে এবং নিচে অনেকটা পানি জমে যাবে। তো আরেকটা বাটির মধ্যে আমি আলুগুলোকে ভালো করে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে এই পানিগুলো বের হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা পানি। তো এই পানিগুলোকে আমরা ভালো করে ঝরিয়ে নিলে দেখা গেছে যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকক্ষণ মুচমুচে থাকবে, নেতে পড়বে না। তো অল্প কিছু আলু আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়েছি। আরেকটা টেবিল চামচের সাহায্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা করবেন চুলাতে তেলটা বসিয়ে। তেলটা গরম হতে হতে এই কাজটা করবেন, আগে করবেন না। আর এটাই হচ্ছে টিপস, অল্প অল্প করে যখন ভাজবেন তখন এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলোকে মেখে নেবেন। একবারে সবগুলো মেখে রেখে দিলে এটা একদম নরম হয়ে যাবে, মানে আটাটা, আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। তো আমি তেলটা তো আগেই বসিয়ে রেখেছিলাম আর সঙ্গে সঙ্গে আমি আটা দিয়ে মেখে বা ময়দা দিয়ে মেখে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মিডিয়াম হাই আছে আমরা আলুগুলোকে ভাজবো। বেশি বাড়িয়ে দিলে, একদম ফুল হাই করে দিলে আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ হবে না, কারণ আমি কাঁচা আলু কেটে সরাসরি ভাজতে চলে এসেছি। তো হালকা ব্রাউন কালার হয়ে এসছে দর্শক শ্রোতা, একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে। বেশ ক্রিস্পি হয়েছে, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, গোল্ডেন ব্রাউন কালার। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এগুলোকে তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতেই পেলেন কত অল্প উপকরণের মাধ্যমে খুব মজাদার ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করা যায়। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, এটা খুব দ্রুতই নরম হয়ে যায় না। আপনারা বাচ্চাদেরকে টিফিনে অথবা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একদম নরম হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো দর্শক শ্রোতা, উপরটাও বেশ মচমচে হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।